ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি এত সুন্দর একটা কেক বানানো যায়, তাহলে আর বাজার থেকে কেনার দরকার পড়ে না। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে আমি কেক রেসিপি বানাবো। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ সুজি। তো সুজিটা আমি কাপ মেপেই নিয়েছি। এখানে আমি কাপ মেপেই সব জিনিসগুলো নেব, তাই আমি কাপ মেপেই এখানে সুজিটা নিয়েছি। সুজিটা ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা বড় পাত্রে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ দই, আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। আমি মিক্সিতে চিনিটা পিষে নিয়েছি, তারপরে এইভাবে চেলে নিলাম। চিনিটা অবশ্যই ভালো করে এখানে চেলে নিতে হবে, না হলে কিন্তু কেকটা ভালো হবে না। এবারে আমি এখানে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে দই, চিনি আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নেব। তো দুধটা এখানে গরম করে এখানে আমি ঠান্ডা করে নিয়েছি দুধটা। সেই দুধটাই আমি এখানে ব্যবহার করছি। অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব কিন্তু পাতলা ব্যাটার হবে না। এই রকম রেখেছি, দেখেই বুঝতে পারছেন কতটা রাখছি আমি। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। সুজিটা ফুলে আরও গাঢ় হয়ে যাবে। এবারে এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন। এর মধ্যেই আমি কেকটা তৈরি করব, তাই এর মধ্যে সাদা তেল দিয়ে ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে এইভাবে হাতে করে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ ময়দা। ময়দা দিয়ে টিফিনটাকে ভালোভাবে এখানে কোট করে নেব। তাহলে আর এখানে কোনো রকম বাটার পেপার বা কোনো রকম কাগজ ব্যবহার করার দরকার পড়বে না। এইভাবে আমি ভালো করে এখানে ময়দাটা কোট করে নেব। আর এক্সট্রার যে ময়দাটা থাকবে সেটা আমি রেখে দেব। কেক টিনটা আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি এখানে ব্যাটারটা ভালো করে এখানে 10 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট হয়ে গেছে, আর সুজিটাও অনেকটা ফুলে ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে থেঁতো করে রেখেছিলাম এখানে 2টো এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 ফোঁটা মিঠা আতর। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ সাদা তেল। এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এখানে কিন্তু সুজিটাও ভালো করে ফেটানো হয়ে যাবে। তো সুজিটা যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু কেকটা এখানে নরম তুলতুলে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা। এবারে অল্প করে দুধ দিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট করে নেব। প্রথমে এইভাবে অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপর এটাকে মেশাতে হবে, না হলে কিন্তু কেকটা ভালোভাবে ফুলবে না। আর বেকিং সোডা, বেকিং পাউডার এটা কিন্তু কেক বানানোর আগেই দিতে হবে। এটা দিয়ে রাখা চলবে না, সাথে সাথে এটা দিয়ে বানিয়ে নিতে হবে। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম টিফিনের মধ্যে। এবার একটু হাতের সাহায্যে এভাবে ট্যাপ ট্যাপ করে দেবো। এর মধ্যে যে হাওয়াটা থাকে সেই হাওয়াটা আমি এখানে এইভাবে করে নিলে বেরিয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাজু বাদাম আর আমন্ড বাদাম নিয়েছি, আর নিয়েছি এখানে কুচিয়ে রাখা পেস্তা, ছড়িয়ে দিলাম উপর থেকে। এবারে এখানে কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, প্রিহিট করে নিয়েছি 5 মিনিট হাই ফ্লেম করে। তারপর এখানে আমি টিফিনটা এইভাবে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে। এবারে এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো রাখবো। লো রেখে এটাকে আমি 45 থেকে 55 মিনিট মতো এটাকে কুক করে নেব। 50 থেকে 55 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে, তো টিফিন থেকে গায়ে গায়ে একটু লেগে পড়ে গেছে। কেকটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একটা চাকু দিয়ে দেখে নিলাম। কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর আমি দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কতটা কেকটা নরম তুলতুলে হয়েছে।
আর স্পঞ্জের মতো একেবারে। এইভাবে আপনারাও বাড়িতে শুধুমাত্র সুজি দিয়েই বানিয়ে নিতে পারেন। 10 টাকা খরচা করে এইভাবে সুন্দর একটা কেক বানিয়ে ঘরেই সবাই খেতে পারবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।